বিষয়টা হচ্ছে আমি এটা যখন যেদিন থেকে আসছি না, আসার পর থেকে আমি এটা নিয়ে তথ্য নেওয়ার চেষ্টা করছি। আমি আমাদের সম্মানিত জেলা প্রশাসক বর্তমান যিনি আছেন ওনার কাছে সাক্ষাৎ করছি যে স্যার এইটাতে একটা অন্যায় করছে। এই নৌকা জাদুঘর করতে গিয়ে এখানে একটা বিল্ডিং ছিল, আমাদের পৌরসভার পাঠাগার ছিল, সেই পাঠাগারটাকে ভেঙে ফেলছে, ভেঙে এখানে এই জাদুঘরটা করছে। অবশ্যই একটা কমিটি করছে, অবশ্যই একটা বাজেট ছিল, অবশ্যই এটা বাস্তবায়নের জন্য একটা কমিটি ছিল, সেটা কারা আমি জেলা প্রশাসক সাহেবের কাছে জানতে চাইছি। কোনো তথ্য তিনি দিতে পারেন না। এবং স্যারের কাছে যখন অ্যাপ্লিকেশন যাই তখন সকল ইউনো সাহেবরা ছিল, তাদের কাছে জেলা প্রশাসক জিজ্ঞাসা করি তোমরা কোনো তথ্য জানো, সেখানে ইউনোরা বলছে না জানি না। তারপরে সে বলছে তুমি পৌরসভায় যাইতে পারো, কিছু তথ্য পাইতে পারো। পৌরসভার অ্যাপ্লিকেশন করছে সেম, যে এটা কারা করছে, কত টাকা বা এটা কোনো মিটিংয়ে রেজলিউশন আছে কিনা, এটা বরাদ্দ কত, এটা ফান্ডিং কোত্থেকে আসছে। পৌরসভা বলছে আমরা কিছু জানি না, শুধু জানি এইটুকু যে এইটা বিল্ডিংটা ছিল বরগুনা পৌরসভার একটা পাঠাগার, সেই পাঠাগারটা এখন নাই। এইখান থেকে আমি পাবলিকের কাছ থেকে যেটা জানছি কোটি কোটি টাকা চাঁদাবাজি হয়েছে এইটার নামে। এমন কোনো আমাদের ব্যবসায়ী নাই বরগুনায় যাদের কাছে 10,000, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ করে টাকা চাঁদাবাজি করে নাই। এটা একটা বিশাল চাঁদাবাজি হয়েছে। এনার নাম মুস্তান বিল্লা। আমি এখান থেকে যে নেম ফলকটা 5 তারিখ ভেঙে ফেলছে পাবলিক, সেখান থেকে আমার কাছে ছবি আছে এবং আমি এই তথ্যগুলো জানতে চাইছি। মুস্তান বিল্লা নামে এক জেলা প্রশাসক, মূলত সেই তার আমলে এটা হয়েছে, এই চাঁদাবাজিটা তার আমলে হয়েছে। এখন উনি কোথায় আছে আমি জানি না, তবে এরকম তেলবাজির বিচার হওয়া উচিত, এরকম চাঁদাবাজির বিচার হওয়া উচিত। এবং এই সকল জেলা প্রশাসকের কারণেই এই বাংলাদেশের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বৈর শাসক হয়েছে, ফ্যাসিবাদ হয়েছে, এই সকল জেলা প্রশাসকের কারণে হয়েছে। দেখেছি এখানে একটা পৌর পাঠাগার ছিল এবং পাঠাগার যে বিল্ডিংটা, সেই বিল্ডিংটার মূল্য ছিল 3,45,00,000 টাকা। এবং এখানে গাছ ছিল অনেক, বড় বড় চাম্বুল গাছ ছিল, এখানে অনেক বড় বড় চাম্বুল গাছ ছিল। সেই গাছগুলো কোথায়, সেই বিল্ডিং কোথায়, আমরা বরগুনাবাসী জানতে চাই। কেন সেই এই বিল্ডিংয়ে, এই পৌর পাঠাগারে এখানে ছোট ছোট বাচ্চারা, গরিবের বাচ্চারা এখানে সে বই পড়তো, পাঠাগার ছিল, সেই বই পড়তো। অথচ আজকে সেই পাঠাগারটি এবং কোটি কোটি টাকার গাছ, সেই গাছ কে লুট করে নিয়েছে? তখনকার মেয়র ছিল সাবেক শাহাদাত হোসেন, সে ছিল পৌর আওয়ামী লীগের সেক্রেটারি, এবং ডিসি ছিল মোস্তাম বিল্লা। এদের সৌজন্যে এরা দুইজনে শেখ হাসিনাকে খুশি করার জন্য সেই পৌর পাঠাগারটাকে ভেঙে কোটি কোটি টাকা এখান থেকে লুটপাট করে আজকে সেই নৌকা জাদুঘর করেছে। এত বড় একটা নৌকা জাদুঘর আমাদের সম্পদকে ধ্বংস করে। এখন আমি শুনছি, আজকে শুনে এখানে এসেছি যে এটা নাকি স্থানীয় জনগণ সকলের সাহায্যে এটা নাকি অপসারণ করা হচ্ছে। আমি সেই কথা শুনে এখানে এসেছি। আসলে এখানে কি হলে ভালো হয় বা কি হতে হবে? আমার মনে হয় আবার সেই পাঠাগার হলে আমার প্রস্তাব, এখানে একটা পৌর পাঠাগার আবার আমি পুনরায় দেখতে চাই আপনাদের মাধ্যমে, বরগুনা সকল মিডিয়া সাংবাদিকের মাধ্যমে এবং জেলা প্রশাসকের মাধ্যমে, এসপি স্যারের মাধ্যমে, সকলের প্রশাসনের মাধ্যমে আমি আবার পৌর পাঠাগার হিসেবে দেখলে আমার চরকল নিবাসী একটা ওয়ার্ডবাসী আপনাদেরকে ধন্যবাদ দেবে।